ঠিক আছে, তাহলে তুমি যাও। আপনিও চলেন, আমার সাথে কয়টা দিন থাকবেন। আমার তো একটু অফিসে কাজের প্রেশার আছে, নাহলে তো আমি ঠিকই থাকতাম তোমার সাথে। আপনি আমার জন্য মন খারাপ করবেন তাই না? সেটা তো একটু হবেই। মন খারাপ করেন না। তুমি তাহলে যাও। আল্লাহ আল্লাহ হাফেজ। কিছু দেখে গেছো? না, আমি সিদ্ধান্ত নিছি আমি যাবো। হ্যাঁ, তুমি যাবো না তাহলে? পরীক্ষা দিব না? পরীক্ষা দেওয়াটা ইম্পর্টেন্ট না? তুমি পরীক্ষা দাও। না 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 না, আমি আপনাকে ছাড়া থাকতে পারবো না বাবা। আপনি একটা কথা বলেন, স্বামী আগে না পরীক্ষা আগে? স্বামী। তাইলে পরীক্ষা ক্যান্সেল। আমি তো আমার স্বামীকে ছাড়া থাকবো না। তাহলে কষ্ট ঠিকঠাক মতো তাহলে ফালাইও দিতে পারি। আপনাকে দেখে খুব চিন্তিত মনে হচ্ছে, আপনাকে একটু আমাকে খুলে বলুন তো। ঘটনাটা আমার ওয়াইফের। পেরেছি, স্ত্রী ভালোবাসে না, কেয়ার করে না, কথা শুনে না, দূরে দূরে থাকে, তাই তো? আর এরকম হইলে তো আমার জীবনে কোনো সমস্যাই ছিল না। আপনি যেটা বলছেন, আমার জীবনের সমস্যাটা ঠিক তার উল্টাটা। মানে একটু খুলে বলুন। অতিরিক্ত ভালোবাসে। তিনি সকালে ঘুম থেকে ওঠার পর আমার সামনে দেখতে হয় ব্রাশ আর পেস্ট সবসময় দাঁড়ায় থাকে। সেই জায়গা থেকে দাঁত ব্রাশ করে বেরোর সাথে সাথে টাওয়েল না দাঁড়ায় থাকে। অফিসের জন্য যে আমি রেডি হই তার 1 ঘন্টা আগে থেকে দৌড়াদৌড়ি করা শুরু করি। প্রতি ঘন্টায় ঘন্টায় ফোন, প্রতি বেলায় বেলায় ফোন। খাইছো, পানি খাইছো, কখন আসবে? হেলো যেতেছে। আমি তেমনি জীবনে থাকতে চাই না, স্বাধীনভাবে বাঁচতে চাই। একটু সমাধান। এইটাকে যদি লাইফ ফিল বলেন, তাহলে আমারটা শুনলে কি বলবেন? আপনার আবার কি? আমার স্ত্রী ঘুম থেকে ওঠার পরে পেট যত দূরে থাকে, সারা জীবন 1 কাপ চা পর্যন্ত দেয় না। আচ্ছা, বুঝতে পারছি। আমি তো নিজেই একটা সমস্যা নিয়ে আপনার কাছে সমাধানের জন্য। আপনি যদি এখন আপনার সাংসারিক সমস্যাগুলো আমার শোনান, তাহলে কে কাকে সমাধান দিবে? চমৎকার একটা কথা বলছে, যেটা আপনার জন্য ভালো, আমার জন্য ভালো। কি সেটা? দেখি, আপনার স্ত্রী আমার কাছে, আমার স্ত্রী আপনার কাছে। আস্তাগফিরুল্লাহ, নাউজুবিল্লাহ। ভাই, আপনার তো মাথায় সমস্যা আছে। ভাই 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 ভাইজান, আমার স্ত্রীর সাথে আপনার কিন্তু খুব মানাবে, আমি কিন্তু আসবো ভাই। ঠিকানা জোগাড় করে এই বাড়িতে চলে আসছেন, কিন্তু উদ্দেশ্যটা কি? উদ্দেশ্য তো একটা আছে। মাশাআল্লাহ। এই, কি ব্যাপার? না এখানে কেন? ওই যে গতকালকের ডিলটা, আদর, আপনি যেটা চাইতেছেন এটা কি সম্ভব না? আপনি চাইলে সম্ভব। কিছু চাইলেই সম্ভব হয় না। কি চাইছি উনি দিয়ে দেন না। আর উনি যেটা চাইতেছেন ওটা কোনো সময় দেওয়া সম্ভব না। সম্ভব হলে কি আমি না দিতাম? আপনারা চাইলে সম্ভব। কি চাচ্ছে উনি? উনি চাইতেছে আমি তোমায় ডিভোর্স দিয়ে দিই। তোমার আমি ডিভোর্স দিয়ে দিলে উনি তোমার বিয়ে করবে। বলো, দিয়ে দিই ডিভোর্স। ওরে হারামজাদা, হারামজাদা, তোরে আজকে আমি খাইছি। এই তোমার সাহস, আমার সুখের সংসার ভাঙতে আসছিস, আবার বলে কিনা আমার বিয়ে করবে। আর জামাই দেখছিস তুই? হ্যাঁ, আমার জামাই কি হ্যান্ডসাম, কত বড় শ্বশুর, আমি মাইরাই ফেলবো না। প্লিজ আপু, আপনি রাগ করবেন, আমার কথাটা একটু শুনুন। গতকাল তামিম ভাই আমার চেম্বারে গিয়েছিল আপনার মাথায় সমস্যা আছে এটা সমাধান করার জন্য। আপনি অনেক বেশি কেয়ারিং, তাকে অনেক বেশি ভালোবাসেন, এটা তার কোনভাবে সহ্য হচ্ছে। এজন্য সে আমার কাছে এসেছে। তার ভাষ্য অনুযায়ী আপনি হচ্ছেন পাগল, কিন্তু আমার কাছে আপনি হচ্ছেন পৃথিবী বিখ্যাত সব থেকে সুন্দর একটা মেয়ে। তাই লজ্জা শরম ভুলে নিজের স্ত্রীকে বাসায় রেখে আপনার জন্য প্রস্তাব নিয়ে এসেছি। তুমি লোক সামলাতে পারো নাই, এখন কি যাতে বাইরবি নাকি? ধরো যা। ঠিক আছে, আমি চলে যাচ্ছি।